প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রসায়নের ঘনমাত্রা নিয়ে আলোচনা করব। যে টপিকটা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই টপিক থেকে সাধারণত একটা বা দুইটার মতো কোশ্চেন করে থাকে। ঘনমাত্রাটা রসায়নের তুমি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা পত্রেই হচ্ছে ঘনমাত্রা টপিকটা নিয়ে আলোচনা করা আছে। তো ঘনমাত্রা পরীক্ষার জন্য অবভিয়াসলি একটা ইম্পর্টেন্ট টপিক এবং এই টপিক থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন চলে আসছে। মোলারিটি বা হচ্ছে শতকরা পদ্ধতি, পিপিএম, পিপিবি, এই পদ্ধতিগুলো সাধারণত পরীক্ষায় যেহেতু ছোট ম্যাথ এই জন্য পরীক্ষায় এসে থাকে। কারণ কি, যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে দিচ্ছে না, তো ক্যালকুলেটর ব্যবহার করতে না দিলে ছোট ছোট কিছু ম্যাথ এখানে দিয়ে দেয়, যেখানে ঘনমাত্রার এই ম্যাথ গুলা ইম্পর্টেন্ট বেশি। তো ঘনমাত্রা দেখো কি কি টপিক নিয়ে আজকে আলোচনা করবো। প্রথমত ঘনমাত্রা কি, কাকে বলে, এবং সেটা আমরা দেখার চেষ্টা করব। এরপর হচ্ছে মোলারিটিতে কিভাবে প্রকাশ করে, এরপর হচ্ছে পিপিএম বা পার্টস পার মিলিয়ন কিভাবে প্রকাশ করে, পিপিবি বা পার্টস পার বিলিয়নে কিভাবে প্রকাশ করে, এবং শর্ট কোনো রুলস আছে কিনা বা সহজে করার মতো কোনো ওয়ে আছে কিনা। এরপর হচ্ছে W/V, এরপর হচ্ছে পার্সেন্টেজ সিস্টেমে আমরা এই জিনিসটাকে প্রকাশ করবো। পার্সেন্টেজ সিস্টেমে আমরা জানি হচ্ছে কি তিন ভাবে করা যায়, তোমার W/V, V/V, V/W। পরীক্ষার মধ্যে সবচাইতে বেশি এই W/V সিস্টেমটাই এসে থাকে। ইভেন মাঝে মাঝে এমন থাকে শুধুমাত্র পার্সেন্টেজ দেওয়া থাকে, লাইক 5%। এখানে কোনো কিছু বলাও থাকে না যে W/V বা V/V বা হচ্ছে তোমার V/W। যদি এরকম কোনো কিছু মেনশন না করা থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে এই যে 5% এটাকে আমরা এই W/V ধরেই কাজ করব। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত W/V টাই আসে এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রকাশ করার জন্য, এই জন্য আমরা এটা ধরেই কাজ করব। সো আমরা আজকের টপিকটা শুরু করি, চলো। সো প্রথমে আসি হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি। ঘনমাত্রাটা কি? ঘনমাত্রা হচ্ছে আমি যদি একটা দ্রবণের ক্ষেত্রে আমি একটা দ্রবণ কিভাবে পাবো, একটা দ্রবণ হচ্ছে তোমার দ্রব আর দ্রাবক, এই দুইটা জিনিসকে যদি আমি মিক্স করি তাহলে আমি একটা কি পাবো, আলটিমেটলি দ্রবণ পাবো। তো দ্রবণের ক্ষেত্রে আমার কি লাগতেছে, দ্রাবক প্লাস হচ্ছে দ্রব। এই দ্রবটা কি, সলিড হবে। দ্রবটা কি হবে, সলিড। আর দ্রাবকটা কি হবে, তোমার লিকুইড হবে। লাইক আমি যদি চিনি এবং পানির কথা চিন্তা করি, চিনি হচ্ছে একটা দ্রব আর পানি হচ্ছে একটা দ্রাবক, দুইটা মিলে আমি কি পাচ্ছি, এই জিনিসটা হচ্ছে দ্রবণ পাচ্ছি। সো এই দ্রবণে আমি যদি একটা স্ট্যান্ডার্ড হিসেবে 1000 ml কে ধরি, বা 1 লিটার, 1000 ml বা হচ্ছে 1 লিটার, এতটুকু দ্রবণের মধ্যে আমার যতটুকু দ্রবীভূত থাকবে, যতটুকু কি দ্রবীভূত থাকবে, দ্রব, অর্থাৎ আমার দ্রবের পরিমাণ আমি যদি এটাকে W ধরি, এই 1000 ml দ্রবণে যতটুকু দ্রবীভূত থাকবে বা যত গ্রাম দ্রবীভূত থাকবে, সেটাকেই তার কি বলা হয়, মোলারিটি বলা হয়। সেটাকে তার কি বলা হয়, মোলারিটি। এটাকে হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়। ইউনিটকে কি দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করে। এবং মোলারিটিকে সাধারণত, মোলারিটি বা ঘনমাত্রাকে সাধারণত সি অথবা এস দ্বারাও প্রকাশ করা হয়। সি দ্বারাও প্রকাশ করা হয় অথবা এস দ্বারাও প্রকাশ করা হয়। কিছু কিছু বইতে সি লেখে, কিছু কিছু বইতে এস লেখে, ডাজন্ট ম্যাটার, কারণ তুমি যেটা ধরে করতে পারো সেটাই হবে। ঘনমাত্রার এককটা কি, মোলারিটি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল এম দ্বারা। এটাকে আরেকটা ভাবে লেখা যায় মোল পার লিটার। কারণ এই মোল পার লিটার কোথেকে আসছে, যে 1 লিটার দ্রবণে আমি যত গ্রাম দ্রব আমার দ্রবীভূত আছে, ওই দ্রবের পরিমাণটাকে যদি আমরা মোলে কনভার্ট করি, 1 লিটারে কতটুকু মোল দ্রবীভূত আছে। হ্যাঁ, সো মেইন সংজ্ঞাটা কি আসতেছে তাহলে, আমার 1 লিটার বা 1000 ml দ্রবণে কোন দ্রবের যত মোল দ্রবীভূত থাকে, ওই মোলটা কোথায় থেকে আসবে, গ্রাম থেকে আসবে। এই গ্রামটাকে আমরা মোলে কনভার্ট করার একটা ইকুয়েশন কি জানি, N = হচ্ছে W/M, অর্থাৎ যতটুকু আছে তাকে যদি আণবিক ভর দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে আমরা মোল পাবো। সো যত গ্রামে থাকবে ওইটার একটা মোল সংখ্যা নির্দিষ্ট থাকবে। সো 1 লিটার দ্রবণে বা 1000 ml দ্রবণে আমরা যত মোল দ্রবকে দ্রবীভূত করতে পারবো, সেটাই হচ্ছে ওই দ্রবের জন্য তার মোলারিটি। এবং এটাকে তোমার সি অথবা এস দ্বারা প্রকাশ করা হয়, ইউনিট হচ্ছে এম। সো ওই সংজ্ঞা থেকে আমরা বলতে পারি মোল পার লিটার আরেকটা হচ্ছে ইউনিট হয়। সো এই মোলারিটিকে আমি কিভাবে নির্ণয় করবো, মোলারিটি নির্ণয়ের ইকুয়েশন হচ্ছে, তোমরা আগে এটা 9-10 পড়ে আসছো,
এবং ইন্টারমিডিয়েট অনেকবার পড়ছো যে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম বি সি ডিভাইডেড বাই হচ্ছে 1000। এইখানে 1000টা কখন হবে, যখন ভিটা এম এল এ প্রকাশ করা থাকবে। ভিটা যখন কি থাকবে, এম এল এ প্রকাশ করা থাকবে। এই এম এল এ প্রকাশ করা থাকলে সেটা হচ্ছে তোমার ডব্লিউ ইকুয়াল টু এম বি সি বাই 1000। এখন এই ভিটা যদি তোমার লিটারে প্রকাশ করা থাকে, এই ভিটা যদি লিটারে প্রকাশ করা থাকে তাহলে 1000 দ্বারা ভাগ করার দরকার নেই, তাহলে ডিরেক্ট কি হবে, এমভিসি। আমরা 1000 দিয়ে ভাগ করতেছি কারণ আমাকে আলটিমেটলি ইউনিটটা কি হতে হবে, লিটারে হতে হবে। সো এইখান থেকে যদি আমরা মোলারিটি বের করি, সি ইকুয়াল টু ডব্লিউ ইনটু 1000 ডিভাইডেড বাই হচ্ছে ভিএম, সি ইকুয়াল টু ডব্লিউ ইনটু 1000 ডিভাইডেড বাই হচ্ছে ভিএম, এটাই হচ্ছে মোলারিটির ইকুয়েশন। এখন এইখান থেকে আমরা কিভাবে ম্যাথ গুলা করতে পারি, এগুলো তোমরা যদিও সবাই জানো, তারপর একটু ছোট করে টাচ দিয়ে যাচ্ছি। লাইক ধরো যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের 500 ml দ্রবণে তোমার 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। সো দ্রবণের মোলারিটি কত হবে, দ্রবণের মোলারিটি কত হবে। সো আমরা কি জানি, সি ইকুয়াল টু ডব্লিউ ইনটু 1000 ডিভাইডেড বাই হচ্ছে ভিএম। এইখানে দেখো আমার ডব্লিউটা কত গ্রাম আছে, 20 গ্রাম। ভি লিটার কতটুকু আছে, আয়তন আছে হচ্ছে 500 ml। এমটা কি, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা দেয়া আছে এটা হচ্ছে আণবিক ভর। আণবিক ভরটা সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কত, সোডিয়াম হচ্ছে 23 আর তোমার অক্সিজেনের হচ্ছে 16 1। সো আলটিমেটলি কত আসতেছে, 40 গ্রাম। সো তার আণবিক ভর বা এম এর ভ্যালু হচ্ছে 40 গ্রাম। সি ইকুয়াল হচ্ছে 1। সো ডব্লিউ হচ্ছে 1000 ডিভাইডেড বাই 500 ইনটু হচ্ছে 40। সো 0 0 0 2 2 5 2 1। সো আলটিমেটলি আমার রেজাল্ট পাচ্ছি হচ্ছে 1 মোলার। এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আমি যদি 500 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করি, সেই ক্ষেত্রে দ্রবণের মোলারিটি হবে কত, 1 মোলার। এই ধরনের কিছু ছোট ম্যাথ আসে পরীক্ষায় সাধারণত এই তোমার ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে। এখন আমরা পিপিএম বা পিপিবি এর ক্ষেত্রে একটু দেখি। আমরা এই ক্ষেত্রে সিটা একটু মাথায় রাখতে হবে, কারণ এই সিটা এখানে কাজে লাগবে। পিপিএম টা আমরা সাধারণত কি জানি, পিপিএম হচ্ছে তোমার পার্স পার মিলিয়ন, পার্স পার মিলিয়ন। আর পিপিবি টা হচ্ছে পার্স পার বিলিয়ন, পার্স পার বিলিয়ন। একটা হচ্ছে পার্স পার মিলিয়ন আর একটা হচ্ছে পার্স পার বিলিয়ন। সো মিলিয়নটা কি 10 টু দ্য পাওয়ার 6 এ হিসাব করতে হয়। হ্যাঁ, সো পিপিএম আর পিপিবি এর স্বাভাবিকভাবে এই পিপিএমটাকে আমরা তোমার হচ্ছে মিলিগ্রাম পার লিটার এককেও লিখতে পারি, কারণ এই পার্টস পার মিলিয়নটাকে আমরা হচ্ছে যদি লিটারে কনভার্ট করি, 10 টু দ্য পাওয়ার 6 থেকে 1000 এ কনভার্ট করি, সেখানে তোমার গ্রাম থেকে কি আসে, চলে আসবে মিলিগ্রাম চলে আসবে। এই জন্য মিলিগ্রাম পার লিটার এককেও লেখা হয়। এখন এইখানে প্রকাশের স্বাভাবিক এবং ছোট নিয়ম হচ্ছে, যদি পিপিএম এককে বলে, পিপিএম এককে বললে সিএম ইন্টু 10 টু দ্য পাওয়ার 3, আর পিপিবি এককে বললে সিএম ইন্টু 10 টু দ্য পাওয়ার 6। এই ছোট ক্যালকুলেশন দিয়ে করে ফেলতে পারবে, ছোট ক্যালকুলেশন দিয়ে তুমি পিপিএম আর পিপিবি ইউনিটটা বের করে ফেলতে পারবে। এখন আমরা কিছু উদাহরণ দেখি যাতে জিনিসটা আরেকটু কি হয়, ক্লিয়ার হয়। সো আমরা কি জানলাম, পিএম হচ্ছে পিপিএম হচ্ছে সিএম ইন্টু 10 টু দ্য পাওয়ার 3 আর পিপিবি টা হচ্ছে সিএম ইন্টু 10 টু দ্য পাওয়ার 6। সো আমি যদি বলি যে তোমার 0.5 মোলার ঘনমাত্রার তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডকে পিপিএম অথবা পিপিবি এককে প্রকাশ করো, সেই ক্ষেত্রে আমি যদি পিপিএম এ হিসাব করি তাহলে কি হবে, সিএম ইন্টু 10 টু দ্য পাওয়ার 3। সি কত মোলার দেয়া আছে, 0.5 এম। সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আণবিক ভর কত, 40 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3। সো এখানে আসবে হচ্ছে 20 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3 বা হচ্ছে 20,000 পিপিএম।
আর যদি পিপিভি ইউনিটে বের করি সেই ক্ষেত্রে কি হবে সিএম ইন্টু 10⁻6, সো 0.5 ইন্টু 40 ইন্টু 10⁻6, 20 ইন্টু 10⁻6, সো এটা হচ্ছে পিপিভি ইউনিট আসবে। ক্লিয়ার? তো এইভাবে হচ্ছে এই সিএম ইন্টু 10⁻3 ছোট ইকুয়েশন দিয়ে বের করা যায়। এখন অনেক ক্ষেত্রে হতে পারে যে তোমার সিটা দেয়া থাকবে না, সিটা ওই আগের মতো একটা কোশ্চেন দেওয়া থাকবে, এর আগে যে কোশ্চেনটা আমরা পড়লাম এর মতো একটা কোশ্চেন দেওয়া থাকবে, সিটা বের করে নিয়ে তারপর হচ্ছে তোমার এটা করতে হবে। লাইক আমি যদি বলি যে তোমার 200 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণে তোমার হচ্ছে 48 গ্রাম 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড রয়েছে, ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমাকে আগে কি করতে হবে, আগে সি বা ঘনমাত্রাটা বের করে নিতে হবে। আমি সরাসরি যদি করি ppm ইকুয়াল টু কি cm ইন্টু 10⁻3, সিটা কি w ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে bm ইন্টু হচ্ছে m ইন্টু 10⁻3। দেখো এই mm কাটা যায়, থাকে হচ্ছে w ইন্টু 1000, ঠিক আছে? কত গ্রাম আছে 49 গ্রাম, 49 ইন্টু 1000 ডিভাইডেড বাই v এর ভ্যালুটা কত 200 ml ইন্টু হচ্ছে 10⁻3, সো 202025, so 5 5 4 24, 5 4 4 ইন্টু হচ্ছে 10⁻3, so 245300 এত ppm হচ্ছে এইটার অ্যান্সার। সো যদি ঘনমাত্রা দেওয়াটা না থাকে এই ঘনমাত্রাটা আমাকে এবার বের করে তারপর ppm ইউনিটে যেতে হবে। এখন আসে হচ্ছে শতকরা মাত্রা। শতকরার ইকুয়েশন গুলা কিভাবে করবা? শতকরায় সাধারণত পার্সেন্টেজ বা শতকরা মানে কি, আমি ধরো a% বললাম, তার মানে কি এই 100 ভাগে কোনো একটা জিনিস a ভাগ আছে বা a পরিমাণ আছে। তা আমি যদি শতকরা সিস্টেমে ঘনমাত্রাটা প্রকাশ করি, এখানে তিনটা সিস্টেম আছে, w/v, v/v আর হচ্ছে v/w। w/v হচ্ছে আমি যদি বলি কোনো একটা দ্রব্য 5%, হ্যাঁ ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 5%, এটা যদি w/v হিসেবে থাকে তাহলে আমি এই 5%টাকে যদি সংখ্যায় লিখি কিভাবে লিখবো, 5/100 কোন হিসেবে আছে, w/v হিসেবে আছে। এখন আমরা আনুপাতিক রাশির ক্ষেত্রে উপরেরটা সমানুপাতিক আর নিচেরটা হচ্ছে নিচেরটা সমানুপাতিক। সো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, উপরে যেহেতু w আছে এটা হচ্ছে কি ভর, সো ভরটা কত 5 আর নিচেরটা কি ভলিউম বা আয়তন, এই আয়তনটা এখানে কত 100। সো সোডিয়াম হাইড্রোক্সাইড 5% মানে আমি এখানে এই কোয়েশন থেকে বলতে পারি যে 100 ml কোন দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত গ্রাম 5 গ্রাম, এইটাই মানে হচ্ছে 5%। 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত গ্রাম 5 গ্রাম, এইটা হচ্ছে তোমার পার্সেন্টেজের ক্ষেত্রে। এখন এই ক্ষেত্রে আমি যদি বলি হচ্ছে আবার 5% v/v সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই ভিটা কি বললাম, এই ভিটাও বললাম, তার মানে 100 ml এ তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে হচ্ছে 5 ml লিকুইড ফর্মে। আর যদি বলি v/w, তার মানে আমি বলবো যে 100 গ্রামে তোমার কতটুকু আছে 5 ml আছে, ঠিক আছে? সো ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় কি আসে w/v আসে, কারণ কি w/v টাই হচ্ছে তোমার, যেহেতু আমরা তরল পদার্থের ক্ষেত্রে হিসাব করব, তরল পদার্থের ভলিউম রয়েছে আর দ্রবটা আমরা গ্রামে দিব, সো এই জন্য w/v টাই বেশি পরিমাণে আসে। এবং যদি প্রশ্ন উল্লেখ করা নাও থাকে কিছু, শুধুমাত্র শতকরা দেওয়া থাকে, তার মানে আমরা কি ধরে নিব, শতকরা এই w/v ধরেই কাজ করব। এখন এই শতকরার একটা মেয়াদ দেখি, দেখো যেমন ধরো যে তোমার 5% সালফিউরিক অ্যাসিড এর ঘনমাত্রা ppm এককে কত হবে, ppm এককে কত হবে, সেই ক্ষেত্রে আমরা ppm এককে কি বলছিলাম cm ইন্টু 10⁻3, এই সিটা কি w ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে vm ইন্টু m ইন্টু 10⁻3, সো mm কাটা, এখানে আমরা কি বলছিলাম 5% w/v মানে কি 100 ml দ্রবণে তোমার সালফিউরিক অ্যাসিড আছে হচ্ছে 5 গ্রাম, তার মানে w হচ্ছে 5 গ্রাম আর v টা হচ্ছে 100 ml, সো 5 ইন্টু 1000 ডিভাইডেড বাই 100 ইন্টু
10 to the power 3, so 50,000 এত ppm হচ্ছে আমার অ্যান্সার। এত ppm টা কি অ্যান্সার। এখন যদি আমাকে উল্টাটা বলে যে আমাকে ঘনমাত্রা মোলারিটিতে বা ppm এর উপরে দেওয়া থাকলো এটা শতকরাতে প্রকাশ করতে, শতকরাতে কি করতে প্রকাশ করতে। সো বললো যে সেমিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে, সেমিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে তোমার 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে ঘনমাত্রা শতকরায় প্রকাশ করো। ঠিক আছে, ঘনমাত্রা কিসে প্রকাশ করো? শতকরায় প্রকাশ করো। এখন দেখো এখানে মোলারিটি দেওয়া আছে সেমি মোলার মানে কি 0.5 মোলার, ডব্লিউ দেওয়া আছে হচ্ছে 10 গ্রাম, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এন কত 40 গ্রাম। বলছি যে শতকরা প্রকাশ করো কি এই ঘনমাত্রাটাকে। এখানে আমাদের একটা জিনিস নাই কি ভি, একটা জিনিস নাই কি ভি। আমরা শতকরায় ডব্লিউ বাই ভি মানে কি বলছিলাম হচ্ছে 100 ml এ কত কত গ্রাম দ্রব আছে। সো যেহেতু এটা তোমার ভলিউমটা নাই, আমরা আগে কি করব ভলিউমটা বের করব। যদি দেখি যে 100 ml এর কম বা বেশি সেই ক্ষেত্রে আমরা ওটাকে 100 ml এ কনভার্ট করব যে 100 ml আসলে কত হয়, কারণ শতকরা হিসাব কি 100 ml এ কত গ্রাম আছে, আমাকে 100 ml এ কত গ্রাম আছে সেটাই নিয়ে যেতে হবে। সো আমি যদি সেইভাবে হিসাব করি, দেখো আমি সি ইকুয়াল টু কি করছিলাম ডব্লিউ ইনটু 1000 ডিভাইডেড বাই হচ্ছে ভিএম। সো ভি ইকুয়াল টু আসবে হচ্ছে ডব্লিউ ইনটু 1000 ডিভাইডেড বাই হচ্ছে সিএম। ডব্লিউ হচ্ছে 10 1000 আর সি হচ্ছে তোমার 0.5, এম হচ্ছে 40 25। সো 0.25 কে যদি 0.5 দ্বারা ভাগ করি কত আসে 50। তো 50 ml হচ্ছে আমার অ্যান্সার। এই জিনিসটাকে আমি যদি শতকরা প্রকাশ করি কি বলছি 100 ml এ কনভার্ট করতে হবে। সো আমি এইখান থেকে দেখো দেখতে পাচ্ছি যে 50 ml দ্রবণে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম আছে 10 গ্রাম। তো সেই ক্ষেত্রে আমি যদি শতকরা হিসাব করি তাহলে কি বলবো 50 ml এ সোডিয়াম হাইড্রোক্সাইড আছে হচ্ছে 10 গ্রাম। সো 1 ml এ সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে হচ্ছে 10 ডিভাইডেড বাই 50 গ্রাম। 100 ml এ সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে হচ্ছে 10 ইন্টু 100 ডিভাইডেড বাই 50 এত গ্রাম। সো 20 গ্রাম কি থাকবে 20 গ্রাম। তাহলে যেহেতু 100 ml এ 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতেছে তার মানে আমরা শতকরার ক্ষেত্রে ডব্লিউ বাই ভি ইউনিটে বলতে পারি কি 20%, অর্থাৎ 100 ml এ 20 গ্রাম কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। সো এইভাবেই হচ্ছে শতকরা মোলারিটি পিপিএম পিপিপি এই ইউনিট গুলা হচ্ছে পরীক্ষায় প্রশ্নপত্রে সাধারণত থাকে। আশা করি সবাই বুঝতে পারছো। এবং যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে যে ভাই বুঝতে পারিনি বা হচ্ছে এই জিনিসটা বুঝিনি বা এই কোশ্চেনটা সমস্যা আছে বা এই কোশ্চেনটা বিগত বছরে আসছিল কোশ্চেনটা এইভাবে হচ্ছে না, তো এমন যদি কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো বা আমাদেরকে পেজে নক দিয়ে জিজ্ঞাসা করতে পারো যে ভাই এটা বুঝতে পারতেছি না, আমরা চেষ্টা করবো সলভ করে দেওয়ার। তো ভালোভাবে প্রিপারেশন নাও এবং ভর্তি পরীক্ষা অনেক ভালো পরীক্ষার মাধ্যমে চান্স পাও। দেখা হবে ইনশাল্লাহ কোনো পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ধন্যবাদ সবাইকে।